नमो पंकज नाभाय नमो पंकज मालिने नमो पंकज नेत्राय नमस्ते पंकजांग्रये आनंदलीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते वंदे वृंदावन गुरु कृष्णं कमललोचन वल्लभी वल्लभं देवं राधालिंगितो विग्रहं तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। प्रथमे आमी भक्तदेश पात्र अकिंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमले आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्य वर्गेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। विश्व ब्रह्मांडेर अधिपति त्रिलोकेश्वरपति नंदनंदन ब्रजेंद्र नंदन आनंदकंद बृंदावन चंद्र श्री राधा माधवेर एवं कृपामयी करुणामयी वृषभानुनंदिनी श्री राधा रानीर अनंत कृपार करुणार द्वारा आमरा सब भक्तरा এই শিবানন্দ বাবার সৎসঙ্গে একসঙ্গে বসে प्रति शनिवार रस आस्वादन करार हरि श्रीहरिर बांगमयी प्रतिमूर्ति श्रीमद् भागवतमे रस आस्वादन करार सौभाग्य लाभ करेছি। আমরা এই সৎসঙ্গে শুধু মানে ভগবানের কথাই আমরা শুনছি না, আনন্দ এটাই যে আমরা সবাই এখানে বসে প্রভুর কথা শোনার সঙ্গে সঙ্গে প্রভুর নামও আমরা কীর্তন করছি। মধ্যে মধ্যে আবার কথার মাঝখানে কখনো 2 লাইন কীর্তন করতে আমরা পারছি। কারণ শ্রীমদ্ ভাগবতম বৈষ্ণব সম্প্রদায়ের পরম ধন হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। ভগবান যুগে যুগে তিনি আসেন, অবতীর্ণ হন আমাদের চেতনা সত্তাকে জাগৃত করার জন্য, কৃপা করার জন্য। তাই আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মদেবকে যে অনেক কৃপা করেছেন। তিনি ভগবানের অনন্য ভক্ত ছিলেন, দ্বাদশ মহাজনের একজন ছিলেন এই ভীষ্মদেব পিতামহ। তার ইচ্ছা মৃত্যুর বরদান তার ছিল। তার ইচ্ছা না মানে তিনি ইচ্ছা না করলে তার মৃত্যু তার নিকটেও আসতে পারবে না। তিনি সরসজ্জায় পড়া ছিলেন, না উঠতে পারছিলেন, না বসতে পারছিলেন, না চলতে পারছিলেন, কিন্তু ভগবানকে দেখার প্রবল ইচ্ছা। মানে ভগবান স্বয়ং এসেছেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য। কৃষ্ণ তো স্বয়ং গিয়েছিলেন, যেভাবে প্রাচীন ভবিষ্যৎকে দর্শন দেবার জন্য তার গুরুদেব নারদ মুনি চলে এসেছিলেন ভক্তি মার্গের কথা শোনানোর জন্য। তাই আমরা দেখছি ভীষ্মদেবকে স্বয়ং ভগবান এসে দর্শন দিয়েছিলেন। ভক্তি মার্গের এটাই হচ্ছে বিশেষতা, মানে এটাই হচ্ছে বিশেষতা। যখন আমরা জ্ঞান মার্গের দ্বারা আগে চলি তখন জ্ঞান মার্গে জ্ঞানীকে মানে খুব মানে কষ্ট করতে হয়, মানে অনেক ভাগতে হয়, ভাগদৌড় করতে হয়। মানে আর যুগের মাধ্যমে যখন আমরা জীব যখন ভগবানকে পেতে চেষ্টা করে, জীব যখন আগে বাড়ে, মানে যুগের মানে পন্থা অবলম্বন করে, তখন যোগীকেও মানে অনেক অনেক খুঁজতে হয়। কি খুঁজতে হয়? যেটা হচ্ছে নিজের মানে অন্তরাত্মায় লুকিয়ে থাকা পরমাত্মাকে খুঁজতে হয়। ভগবান তো পরমাত্মা হয়ে আমাদের হৃদয়ে আছেন, তাই যোগীকেও ভগবানকে খুঁজতে হয়, ভাগতে হয়, দৌড়তে হয়, চেষ্টা করতে হয়। কিন্তু ভক্তি মার্গের এই বিশেষতা যে এটা যে ভক্তকে ভাগতে হয় না, ভক্তকে দৌড়াতে হয় না, খুঁজতে হয় না ভগবানকে। স্বয়ং মানে ভক্তের কাছে ভগবান তিনি ছুটে চলে আসেন। তাই জ্ঞান লাভ করার জন্য জ্ঞানী ভাগতে থাকেন, যোগীরাও দৌড়ান, আর ভক্তিতে ভগবান ভাগেন। ভক্তি মার্গে ভক্তকে ভাগতে হয় না, ভগবান তিনি ভাগেন, তিনি দৌড়ান, ভগবান দৌড়ান। যেভাবে আমরা দেখেছি, আপনারা নিশ্চয় জানেন, শবরী কি রামচন্দ্রকে দেখাবার মানে সাক্ষাৎ পাওয়ার জন্য কি অযোধ্যায় গিয়েছিলেন নাকি? তিনি তো যাননি। শবরী তিনি কি করেছিলেন? তিনি
তার গুরুদেবের নির্দেশে একটা জায়গায় থেকে তিনি এটাই গেঁথে নিয়েছিলেন, না আমি কোথাও যাব না, আমি এখানেই বসেই আমি প্রভুর ধ্যান করব, সেবা করব। যদি আসতে হয় তবে রামকেই আসতে হবে। এত গভীর বিশ্বাস, ভক্তের মনে এত গভীর বিশ্বাস, তাই গুরুদেবের আদেশে সবরই এক জায়গায় থেকে রোজ রাস্তা পরিষ্কার করছিলেন রাম আসবেন বলে। আর রামচন্দ্র তো এসেছিলেন, সবরীকে দর্শন দিয়েছিলেন। তাই ভক্তি মার্গের এটাই হচ্ছে ভক্তি মার্গেই হচ্ছে শ্রেষ্ঠ মার্গ। এইভাবেই প্রাচীন ভবিষ্যৎকে নারদ মুনি এসে ভক্তি মার্গের কথা বলছিলেন। যেমন ভীষ্ম পিতামহকে ভগবান দর্শন দিতে এলেন, আর ভীষ্ম দেবের থেকেও তিনি স্তুতিও শুনলেন, ভীষ্মদেব স্তুতিও করেছিলেন। আর সেই স্তুতিতে ভীষ্মদেব যা প্রার্থনা করেছিলেন, কি প্রার্থনা করেছিলেন সেই স্তুতিতে, যে প্রভু আমাকে তুমি সদ্গতি দাও, প্রদান করো। আর ভগবান তাকে সদ্গতি দান করেছিলেন। কারণ ভক্ত বৎসল ভগবান, ভীষ্মদেব পরম ভক্ত ছিলেন। ভগবান তখন নিজের মুখ থেকে একটা কথাই বলেছিলেন সেদিন। কি বলেছিলেন? যে ভক্ত, যে সারা জীবন আমাকে স্মরণ করেছে, আর এখন বৃদ্ধাবস্থায় এসে গেছে, শরীরে কোনো ব্যাধি হয়ে গেছে, বৃদ্ধাবস্থা হলে তো মানুষ চলতে ফিরতে পারে না, স্মরণ শক্তি কমে যায়। আর যেই ভক্ত আমাকে এত স্মরণ করেছে, এখন বৃদ্ধাবস্থার জন্য আমাকে আর স্মরণ করতে পারছে না, আমার তার অসুস্থতার জন্য বৃদ্ধাবস্থায় স্মরণ শক্তি কম হয়ে যায়, তাই আমাকে মনে করতে পারছে না। তাই ভগবান কি বলেন? হে ভক্ত, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, কারণ তুমি প্রথম থেকে আমাকে আমার স্মরণ করছো, কিন্তু অসুস্থতার জন্য এখন আমাকে মনে করতে পারছো না। তবে হে ভক্ত, তার জন্য তুমি চিন্তা করবে না, আমি তোমাকে নিজে এসে দর্শন দেব এবং আমি তোমাকে মনে করাবো। তোমাকে চিন্তা করতে হবে না। তাই তো আমরা দেখছি ভগবান ভক্তবৎসল ভগবান, এই জন্য তিনি ভক্তদেরকে উদ্ধার করার জন্য তিনি যুগে যুগে তিনি আসেন, আর অসুরদের বিনাশ করার জন্য তিনি আসেন। তাই তো আমাদের জীবনের প্রথম থেকে এমনভাবে কাজ করতে হবে যাতে বৃদ্ধ বয়সে যাতে পস্তাতে না হয়, অনুতাপ করতে যাতে না হয়। আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে এই সংসারে আর পুনরায় যাতে আর ফিরে আসতে না হয়। কারণ আমরা দেখেছি ভীষ্মদেবের জীবন এবং মরণ দুটাই সফল হয়েছিল। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা এমনভাবে জীবন যাপন করি, জীবন নির্বাহ করি যে না আমাদের জীবিতাবস্থায় ফল মেলে, না তো মরণের পরে মরণের ফল আমাদের মিলে। মৃত্যুর সময়, কারণ আমরা মৃত্যুর সময়ও আমরা এই সংসারের কথা, ছেলে মেয়ে, দোকান, ধন দৌলত এসবের চিন্তা করি। সংসারের জন্যই জীবন ধারণ, আর মৃত্যুর সময়ও সংসারের চিন্তা। তাই আমাদেরকে সাবধান হতে হবে। আর এইসব জ্ঞান তিনি নারদ মুনি এসে প্রাচীন ভবিষ্যৎকে দিচ্ছিলেন। তাই আমাদেরকে কি করতে হবে? দশরথের মতো জীবন ভোগ করতে হবে। মহারাজ দশরথ তিনি রামের জন্য জীবিত ছিলেন, আর মৃত্যুর সময়ও তিনি রামের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তাই তিনি ভক্তদের রক্ষা করার জন্য তিনি যুগে যুগে আসেন। তাই ভগবানের সম্মিলনেই ভক্তির জন্ম হয়। কারণ ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই, আর ভক্ত ছাড়া ভগবানের তাই ভক্তি, ভগবান এবং আর ভক্ত, তিনটা জিনিস। যেখানেই ভক্ত আর ভগবান সেখানেই ভক্তির সৃষ্টি হয়। তাই ভগবান বিভিন্নভাবে বিভিন্ন রূপে আসেন। কখনো ভয়ঙ্কর মূর্তি ধরে আসেন, কখনো তার দেখি আমরা খুব রেগে যান ভগবান, তার সেই মূর্তি দেখি আমরা। যেভাবে হিরণ্যকশ্যপকে যখন বরাহ রূপে, তখন খুব রাগান্বিত সেই মূর্তি। কখনো তিনি ভালোবাসেন, তিনি কখনো ধ্বংস করেন, কখনো সৃষ্টি করেন, কারণ এটা তো তারই জগৎ। এই জগৎ তো ভগবানেরই, তিনি যেমনভাবে ইচ্ছা চালাতে পারেন, এটা তারই ইচ্ছা। আর আমরা মানুষ, আমরা নানা প্রশ্ন করি ভগবানকে, এটা ওটা নানা রকমের প্রশ্ন করি আমরা। আর আমরা প্রশ্ন করবার কে? আমরা কে? এটা তারই জগৎ। তিনি যেভাবে ইচ্ছা তিনি পরিচালনা করতে পারেন, যেভাবে ইচ্ছা। আমরা প্রশ্ন করবার আমরা কে?
এত উদ্ধত আমাদের যে আমরা প্রশ্ন করি, কেন ভগবান মাখন চুরি করেছিলেন, কেন এটা করেছিলেন ভগবান, কেন ওটা করেছিলেন, কেন এইরকম প্রশ্ন আমরা তুলি। তাই তো বলা হচ্ছে, আমরা আবার এটাও আমরা ভাবি যে ভগবান পাপ পুণ্যের বিচার করেন। আরে ভগবান পাপ পুণ্যের বিচার করেন না, কারণ তার জন্য ভগবান কি করেছেন, এই পাপ পুণ্য বিচারের জন্য তিনি একজনকে রেখে দিয়েছেন। কাকে? আপনারা নিশ্চয়ই জানেন, যমরাজই তো আমাদের পাপ পুণ্যের বিচার করে। ঠিক এই কারণ সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কার্য নিয়ন্ত্রণের জন্য ভগবান মানে এক একজন দেবদেবীকে তিনি মানে নিযুক্ত করেছেন। ভগবান তিনি নিজে কিছুই করেন না, তবুও কিন্তু ভগবান আসেন। ভগবান কিছুই করেন না, তবুও তিনি আসেন, প্রতি যুগে তিনি আসেন। কেন আসেন? কারণ মানে ভক্তের জন্য আসেন। ভক্তের জন্য আসেন। তবে এসে কি করেন? কারণ ভগবান হচ্ছেন লক্ষ্মীপতি, তার কিছুই চায়, তিনি কিছুই চান না আমাদের থেকে, কিন্তু একটা জিনিস তিনি চান, সেটা হচ্ছে মানে ভালোবাসা, প্রেম। সেই প্রেমের কাঙাল ভগবান। তাই তো আমরা দেখেছি মানে আমাদের অনেক কবি, যেমন আমরা দেখেছি আমাদের বাংলা সাহিত্য এতই মানে সমৃদ্ধ, অনেক এরকম কবি আছেন, যেমন নজরুল ইসলামও কথা বলে, অনেক সুন্দর সুন্দর তিনি এই ভক্ত আর ভগবানের সম্পর্ক নিয়ে অনেক সুন্দর গান রচনা করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরও। তাই তো যখন ভগবান যখন প্রতি যুগে যুগে আসেন, কেন আসেন? এই ভালোবাসার জন্যই আসেন। তাই তো বলা হচ্ছে যে, তাই তো তুমি রাজা রাজা হয়ে প্রভু আমার হৃদয় মাঝে ফিরছ কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো ও নিচে। দেখুন যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো ভগবান গোলক থেকে তিনি ভূলোকে তিনি নিচে নেমে এসেছেন আমাদের জন্য, ভক্তের জন্য তিনি নিচে এসেছেন। ভগবান করুণাময় ভগবান, লীলাময় ভগবান। তাই বলছেন, আমার নইলে ত্রিভুবনে সর তো তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই আমার নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তুমি যে ভক্তবৎসল ভগবান, তুমি যে আমাদেরকে এত প্রেম করো, সেটা আমরা জানতে পারতাম না। তোমার লীলাময় তুমি যে লীলাগুলি এসে করেছো, সেটা আমরা জানতে পারতাম না। তাই তো ভক্তবৎসল ভগবান এসে আমাদেরকে, আমাদের প্রেমের কাঙাল ভগবান আমাদের ডাকে তিনি চলে আসেন। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তারপর কি জানি, তোমারে প্রেম না, আমার সুরটা হচ্ছে না, তোমারে প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। মানে মূর্তি তোমার যুগল সম্মিলনে, ভগবানের যুগল সম্মিলন মানে যুগল সেবা। মানে তাই তো আমাদের হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, আমরা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়, আর যেখানে মহাপ্রভু এসে আমাদেরকে সেই যুগল সেবা, সেই মঞ্জুরি পদ্ধতি উপাসনা, বৃন্দাবনী উপাসনা আমাদেরকে দেওয়ার জন্য, সেই কৃষ্ণ
প্রেম পঞ্চম পুরুষার্থ দেওয়ার জন্য ভগবান তিনি আসেন, যুগে যুগে আসেন। এই যুগে কলিযুগে তিনি এসেছেন। বেশি দিন হয়নি, মাত্র 550 বছর আগে। আবার 5500 বছর আগে কলির প্রারম্ভেই ভগবান স্বয়ং এসেছিলেন। এসে আমাদেরকে সেই যুগল সেবা মানে পদ্ধতি সেবা আমাদেরকে মঞ্জুরি উপাসনা মানে আমাদের প্রদান করেছেন। মানে কারণ আমরা দেখেছি কৃষ্ণের সঙ্গে রাধারানী থাকেন, যেমন রামের সঙ্গে আমরা রামকে শুধু পূজা করি না, রামের সঙ্গে ভক্তও থাকে। কারণ কৃষ্ণের সঙ্গে রাধারানী হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি। তিনি হচ্ছেন পরম ভক্ত রাধারানী। রাধারানীর চেয়ে কি বড় ভক্ত আর কি আছে? নেই। তাই তো যুগল পদ্ধতি, মানে রামের সঙ্গে সীতা, শিবের সঙ্গে পার্বতী। তাই আমরা দেখি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে স্বামী বিবেকানন্দ, ভগবানের সঙ্গে ভক্ত মানে ভক্ত এবং ভগবান। যখন ভক্ত ভগবানের সম্মিলন হয় সেখানে ভক্তির মানে সৃষ্টি হয়, মানে ভক্তিরসের উদয় হয়। মানে তাই আমরা দেখছি মানে নারদ মুনি রাজা প্রাচীন ভবিষ্যৎকে এসে তিনি, কারণ রাজা প্রাচীন ভবিষ্যৎ সকাম কর্মে নিযুক্ত ছিলেন, তাকে গুরুদেবের কর্তব্য হচ্ছে তার শিষ্যকে এই জাগতিক এই ক্লেশ থেকে মুক্তি দান করা। কারণ ভগবদ্গীতায়ও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরি পরমাত্মা রূপে মানে এই জগতে জড় দেহধারী সমস্ত জীবের পথ প্রদর্শক, জীব দেহধারী। আমরা তখন একটা মনুষ্য দেহ পেয়েছি, কারণ এই 84 লক্ষ জুনির মধ্যে মনুষ্য জন্ম সবচেয়ে মানে শ্রেষ্ঠ জন্ম। তাই আমাদের অনেক সুবিধা ভগবান আমাদেরকে দিয়েছেন। আর আমাদের এই জড় দেহধারী সমস্ত আমাদের পথ প্রদর্শক হচ্ছেন এই ভগবান শ্রীহরি। মানে তিনি হচ্ছেন আমাদের পরম বন্ধু। তাই সকলেরই কর্তব্য হচ্ছে তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা, তাহলে আমাদের জীবন মানে মঙ্গলময় হয়ে উঠবে। তাই তো বলা হয়েছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে অবস্থিত। শরীরের ভিতর জীবাত্মা আছে এবং পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান আছেন, আর যাকে বলা হয় অন্তর্যামী। আর তিনি হচ্ছেন চৈতগুরু, ভগবান পরমাত্মা এবং তিনি হচ্ছেন চৈতগুরু। তাই বলা হচ্ছে যে চৈতন্য চরিতামৃত সেখানেও বলা হয়েছে, তাহারে সে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন, কৃষ্ণ পাদ পদ্মে যে করয় স্থির মন। মানে যিনি মানে তার মনকে মানে শ্রীকৃষ্ণের পাদপদ্মে মানে স্থির করেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্যা লাভ করেছেন। মানে পরমাত্মা যদিও সকলের হৃদয়ে বিরাজমান, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তবুও কিন্তু তিনি কেবল সর্বদা তার সেবায় যে যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবান কথা বলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পিপিলিকা থেকে আরম্ভ করে ব্রহ্মার হৃদয়ে সবার হৃদয়ে পরমাত্মা আছেন। দুটো পাখি বসে আছে, জীবাত্মা পরমাত্মা। কিন্তু পরমাত্মা কিন্তু সেই মানে তার সেই শুদ্ধ ভক্তেরই ডাকে সাড়া দেন, যিনি সর্বদা তার সেবায় যুক্ত। তাই আমাদেরকে ভক্তি মার্গে যেতেই হবে, যেটা আমাদের গুরুদেব আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, এই সৎসঙ্গের ব্যবস্থা করে দিয়েছেন। তাই বলা হচ্ছে যে তাই চৈতন্য চরিতামৃত অন্তর্লীলাতে সেটা আছে। এটা এই নারদ এবং রাজা প্রাচীন ভবিষ্যৎ কথোপকথনে ভগবদ্গীতা তো এই চৈতন্য চরিতামৃতের শ্লোকটাও এই কথাটা উল্লেখ আছে। তাই আরেকটা চৈতন্য ভাগবতের থেকে আরেকটা সুন্দর শ্লোক এখানে উল্লেখ করা হয়েছে, সেটা নারদমুনি, সেই যে বিদ্যার ফলে জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়। আমরা যে জড়জাগতিক বিদ্যা আমরা লাভ করছি সেটাও দরকার, কারণ জড়জাগতিক বিদ্যা যদি লাভ না করি আমরা কিভাবে জীবিকা নির্বাহ করব? আমাদেরকে খেতে তো হবে। আমরা যদি খেতেই না পারি, দেহকে যদি আমরা খাদ্য না দেই, আমরা ভোজন সাধন কিভাবে করব? তাই খাদ্য আমাদেরকে সেই শিক্ষাও প্রয়োজন, জড়জাগতিক শিক্ষাও প্রয়োজন। কিন্তু সেই শিক্ষার কোনো জড়জাগতিক শিক্ষার কোনো মূল্য নেই যদি আমরা পারমার্থিক শিক্ষা যদি আমরা লাভ না করি। কারণ ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিদ্যা, পারমার্থিক শিক্ষা, সেটাই আদি বিদ্যা। এখন তো আমাদের সেই পাশ্চাত্য দেশের 200 বছর ইংরেজ রাজত্ব করেছিল ভারতে, যার জন্য আমাদের শিক্ষা পদ্ধতি সব
মানে কি বলে পরিবর্তন হয়ে গেছে। এর আগে কিন্তু আমাদের গুরুকুল ছিল সব পারমার্থিক শিক্ষায়, যেমন নবদ্বীপ ধামকে বলা হতো অক্সফোর্ড বলা হতো, ভারতবর্ষের অক্সফোর্ড নবদ্বীপ ধামে সবাই শাস্ত্র অধ্যয়ন করতে সেখানে যেত। যাই হোক, আমি এখন আমাদের ইয়েতে আসছি। তাই বলা হচ্ছে যে একটি শিক্ষার যথার্থ ফল লাভ হয় যদি সে শ্রীকৃষ্ণের চরণ কমলে নিজের চিত্তবৃত্তি করে। তাই বস্তুগত বিদ্যার দ্বারা, বস্তুগত বিদ্যা মানে ম্যাটেরিয়াল যেটা নলেজ, আমরা যে শিক্ষা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেটা শিক্ষা লাভ করি, ম্যাটেরিয়াল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এই বিভিন্ন স্ট্রিম আছে যে সেগুলিকে বস্তুগত বিদ্যা বলা হয়েছে। সেই বস্তুগত বিদ্যার দ্বারা দিগ্বিজয় করিব তা কাম্য নয়। এটা চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে। বস্তুগত বিদ্যার দ্বারা দিগ্বিজয় করিব তা কাম্য নয়। যদি কেউ নিজেকে ভক্তিমূলক সেবায় ব্যস্ত রাখে তবেই তার শিক্ষা হয় যথার্থ। সেটাই যথার্থ। পরে কেনলু কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি কবে। শিক্ষার উদ্দেশ্যই হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রতি ভক্তিমূলক সেবাকেই বোঝায়, সেটাই হচ্ছে শিক্ষা। আর যদি সেটি কেউ করতে না পারে তবে তার শিক্ষা মিথ্যা। তাই তাহারে সে বলি ধর্ম কর্ম কদাচ সদাচার, ঈশ্বরে সে প্রীতি জন্মে সম্মত আবার। তাই বলা হচ্ছে যে যিনি ভগবত ভক্তিতে যুক্ত তার এই সংসারে ভয়ের কোনো লেশ মাত্র নেই। তার কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং তিনি হচ্ছেন সকলের বন্ধু। যিনি এই রহস্য জানেন, যেদিন আমরা জানতে পারবো, যেদিন আমার চেতনা শক্তি জাগৃত হবে, আমি যে ভগবানের নিত্য দাস, আমি যে চিন্ময় আত্মা। কারণ এই দেহটা আমার পরিচয় নয়, এই দেহাত্ম বুদ্ধি থেকে আমাকে মুক্ত হতে হবে। আমি যে চিন্ময় আত্মা, ভগবানেরই অংশ। যেদিন আমি জানতে পারবো সেই রহস্য, তিনিই হচ্ছেন প্রকৃত বিদ্বান। এবং এই বিদ্যার প্রভাবেই তিনি সারা জগতের গুরু হতে পারবেন। যিনি প্রকৃত সদ্গুরু, তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই তো আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি গিয়েছেন, সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্থা তব তব কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রীচর নারবিন্দম। তাই বলছেন যে সমস্ত শাস্ত্রে এটাই উল্লেখ আছে, শ্রী গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। কারণ তিনি হচ্ছেন ভগবানের সবচেয়ে বিশ্বস্ত সেবক। এবং তাই পরমাত্মা আত্মা সকলেরই অত্যন্ত প্রিয়া। আমরা আত্মাকে খুবই ভালোবাসি, তাই না? সকলেই নিজেকে ভালোবাসে, আমরা নিজে ভালোবাসি। আর যখন মানুষ পারমার্থিক মার্গে যখন উন্নতি সাধন করে তখন তিনি পরমাত্মাকেও ভালোবাসেন, তখন সে পরমাত্মাকে জানতে পারে। আর যিনি সেলফ রিয়েলাইজড পারসন, যিনি আত্মতত্ত্ববেত্তা, তিনি পরমাত্মা ব্যতীত অন্য কারোর পূজা করার উপদেশ দেন না। তিনি সবসময় বলবেন গোবিন্দকে ভালোবাসো। তিনি জানেন যে কাম এবং জড় সুখভোগের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা বিভিন্ন দেবদেবীদের পূজা করা থেকে ভগবানের আরাধনা করাই সহজ। তাই তো নারদ মুনি প্রাচীন ভবিষ্যৎকে তিনি রাজা প্রাচীন ভবিষ্যতের গুরুরূপে তিনি আচরণ করছেন। নারদ মুনি চেয়েছিলেন যে এইসব উপদেশের ফলে রাজা প্রাচীন ভবিষ্যৎ অচিরেই শীঘ্রই তার এই কর্মকাণ্ডীয় কার্যকলাপ থেকে তিনি এগুলি পরিত্যাগ করে তিনি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করবেন। এটাই নারদ মুনির ইচ্ছা ছিল, যার জন্য তিনি এইসব উপদেশ দিচ্ছিলেন। কিন্তু রাজা প্রাচীন ভবিষ্যৎ যদিও তিনি সব কিছু বুঝতে পেরেছিলেন, তবুও তিনি সেই সমস্ত কার্যকলাপ ত্যাগ করতে তিনি প্রস্তুত ছিলেন না, ইতস্তত করছিলেন। তাই আমরা দেখছি, কারণ রাজা তখন তার যে পুত্ররা প্রাচীন ভবিষ্যতের পুত্ররা প্রচেতারা তো তার তপস্যা করার জন্য বনে গিয়েছিল। তাই রাজা মনে মনে ভাবছিল তার পুত্ররা কবে ফিরে আসবে, তাদের হাতে রাজ্যভার সমর্পণ করবে, এইসব বিবেচনা করছিল। তারপর গৃহত্যাগ করবেন। এটাই তো হয় আমাদের অবস্থা, এটাই আমাদের জনজাগতিক আমাদের অবস্থা। আমাদের মনোভাব এটাই। আমরা কি করি? সদ্গুরু গ্রহণ করি,
করি, তার উপদেশ শ্রবণ করি, কিন্তু গুরুদেব যখন আমাদেরকে ইঙ্গিত করেন, গৃহত্যাগ করে সম্পূর্ণভাবে মানে মানে ভগবত সেবায় নিযুক্ত করার জন্য, ভগবানের পাদপদ্মে, গুরুদেবের পাদপদ্মে মনকে সংলগ্ন করার জন্য, তখন আমরা ইতস্তত করি, মানে সেটাই এই দশা আমাদের, মানে তাই যে প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন, মানে জীবনের প্রথম থেকেই, এই জন্য ছোটোবেলা থেকেই আমাদের সংস্কার দেওয়া উচিত বাচ্চাদের। এই ভগবত ভক্তির পন্থা ছোটোবেলা থেকেই মানে শুরু করা উচিত। মানে কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বেদের সমস্ত নির্দেশ থেকে আমরা বুঝতে পারি, কারণ বেদে এইগুলি সমস্ত নির্দেশ আছে, যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ ভাবনামৃত এবং ভগবত ভক্তির পন্থা অবলম্বন আমরা না করি, ততক্ষণ পর্যন্ত এই জড়জগতে আমরা সকাম কর্মে আমরা অনর্থক মানে সময়ের অপচয় আমরা করে থাকি। তাই তো নারদমুনি যখন রাজা প্রাচীন ভবিষ্যৎকে সেই কাল্পনিক সেই পুরঞ্জনের কথা কাহিনী শুনিয়েছিলেন, আমরা এই আজকে 2 মাস ধরে আমরা রাজা প্রাচীন ভবিষ্যৎ এবং নারদমুনির আমরা রস আস্বাদন করছি, এবং নারদমুনি রাজা পুরঞ্জনের কাহিনী আমরা আজকে 2 মাস ধরে রস আস্বাদন করেছিলাম। কিন্তু এতগুলি কথা শোনার পরও, জ্ঞান পাওয়ার পরও রাজা প্রাচীন ভবিষ্যতের মন কিন্তু পরিবর্তন হচ্ছিল না। তাই নারদমুনি আবার তিনি আজকে আবার নতুন একটা কাল্পনিক একটা মানে কি বলা হচ্ছে মানে একটা গল্প তিনি বলছিলেন। মানে তিনি রাজা প্রাচীন ভবিষ্যৎকে নারদমুনি বললেন, ক্ষুদ্রং চরং সুম নশাং স্মরণে মিথ্যিতা রক্তং সরং হ্রি গৌণ শাম সুলুব্ধ কর্ণম অগ্রে বৃকানো স্থিত পোহ বিগণ্য জান্তং পৃষ্ঠে মৃগং মৃগয় লুব্ধ করানো ভিন্নম। মানে নারদমুনি বলছেন, হে রাজন, ওই হরিণটিকে দেখুন, ওই মানে হরিণ একটাকে দেখিয়ে বলছিলেন, ওই হরিণটাকে দেখুন যে সুন্দর পুষ্পোদ্যানে তার স্ত্রীর সঙ্গে মনের আনন্দে ঘাস খাচ্ছে। সেই উদ্যানে সে লুব্ধ কর্ণ হয়ে মানে ভ্রমরের মধুর গীত শ্রবণ করছে। সেই হরিণটা, তার অবস্থা একবার বিবেচনা করে দেখুন। সে জানে না, সেই হরিণটা জানে না তার সম্মুখে একটা বাঘ আছে। সে মানে যেই বাঘটা অন্যের মাংস আহার করে জীবন ধারণ করে, আর সেই হরিণটির পশ্চাতে কি আছে? বেদ, শিকারী। হরিণটার সামনে একটা বাঘ আর হরিণের পিছনে একজন শিকারী, মানে বেদ। মানে সে তার তীক্ষ্ণ বাণের দ্বারা তাকে বিদ্ধ করতে উদ্ধত হয়েছে। এইভাবে সেই হরিণের মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু হরিণ সেটা বুঝতে পারছে না। সে তার মানে সুন্দর পুষ্পোদ্যানে তার স্ত্রীর সঙ্গে সে আনন্দে ঘাস খাচ্ছে আর ভ্রমরের মধুর গীত শ্রবণ করছে। আমাদের অবস্থাটাও ঠিক সেই রকমই। মানে তাই তো এই রূপকটির মাধ্যমে হরিণের অত্যন্ত বিপজ্জনক অবস্থার কথা বিচার করতে রাজাকে উপদেশ দেওয়া হয়েছে। নারদমুনি তাই বলছেন, হরিণটি যদিও চারদিক থেকে বিপদগ্রস্ত হয়েছে, তবুও সেই বিপদের সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন হয়ে সেই সুন্দর পুষ্প উদ্যানে মনের আনন্দে সে ঘাস খাচ্ছে। আর তাই আমরাও ঠিক সেভাবে আমরা জীব, বিশেষ করে মানুষেরা আমরা কি করি? আমরা স্ত্রী, পুত্র, স্বামী, আত্মীয় স্বজন পরিবৃত হয়ে নিজেদের অত্যন্ত আমরা সুখী বলে মনে করি। যেভাবে পুষ্পোদ্যানে ঘাস মানে যেভাবে মানে যেন আমরা একটা মানে এই যে পুষ্প উদ্যানে আমরা বাস করছি এবং মধুর মানে ভ্রমর গীত শ্রবণ করে সকলে গৃহস্থ জীবনের সৌন্দর্য স্বরূপ মানে কি হচ্ছে, স্ত্রীকে কেন্দ্র করে জীবন যাপন করছে। এই যে ভ্রমণের গুঞ্জনটার সঙ্গে মানে শিশুদের আধো 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 মানে বুলির তুলনা করা হচ্ছে মানে শিশুর গুঞ্জনের সঙ্গে। তো ঠিক আমাদের অবস্থা ঠিক হরিণের মতো। মানে আমার সময় শেষ হয়ে গেছে, আমি দেখলাম আমার সময়ের জ্ঞান থাকে না, আমাকে ক্ষমা করবেন। আমরা আবার নেক্সট শনিবার আবার রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব।
দেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, জয় ভক্তবৃন্দ কি জয়, স্বামী মহারাজ কি জয়। প্রণাম। প্রণাম মাসিমা, প্রণাম আপনাকে। আজকে আমাদের